দর্শক, আমরা আরও খবর জানবো। মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছেন আমাদের দুইজন সহকর্মী, একজন হচ্ছে রমিজ হুসাইন এবং আরেকজন সুলতান মাহমুদ আরিফ। আমরা প্রথমে চলে যাচ্ছি রমিজ হুসাইনের কাছে। রমিজ, আসামিদের তো আনা হয়েছে যেমনটা বলছিলাম রিপোর্টে, পরবর্তী আসল প্রক্রিয়াগুলো কি আমাদের জানাবেন এবং কখন আসলে রায় ঘোষণা হতে পারে? বেলা 11টার দিকে এই যে শিশু সংসদ দমন ট্রাইব্যুনালের বিচারক তিনি এই আদালতে উঠবেন এবং এর পরবর্তীতেই যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থন সাক্ষ্য সব কিছু শেষ হয়ে গেছে, আজকে শুধুমাত্র রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। হয়তো ধারণা করা হচ্ছে 11টার পরপরই এই আদালত বসার পরপরই হয়তো বিচারক রায় ঘোষণা করবেন। এরই মধ্যে কিন্তু রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তিনি তার দাবি মতে তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই যেই ঘটনা রামিসাকে ধর্ষণ এবং তার পরবর্তীতে হত্যা এবং তার পরবর্তীতে মাথা বিচ্ছিন্ন করে এবং শরীর থেকে হাতগুলো বিচ্ছিন্ন করে মরদেহ গুম করার যে প্রচেষ্টা, এতে সোহেল রানা দায়ী এবং তার স্ত্রী এই যে ঘটনাটি ঘটিয়েছে সেটি তিনি সহায়তা করেছেন এবং সাধারণ মানুষ যখন বিষয়টি বুঝতে পেরেছিল এবং তারা যখন রামিসাকে উদ্ধার করতে যায় তখন কিন্তু বাধা প্রদান করেছেন পদে পদে। তিনি দরজা খুললেন, প্রথম মিথ্যা কথা বলেছেন। এই সব বিষয়গুলো রাষ্ট্রনিযুক্ত পাবলিক প্রসিকিউটর তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন এবং তার দাবি তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই যে ঘটনাটি তারা দুইজন আসামি সোহেল এবং তার স্ত্রী এতে দায়ী এবং তারা সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের মুখোমুখি হবে, এই ধরনের প্রত্যাশার কথা রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে। যদিও রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী যিনি আছেন তিনিও কিন্তু এই যে মূল অভিযুক্ত ঘাতক সোহেল রানা তাকে কিন্তু মাদকাসক্ত বিবেচনায় এবং যে ব্যবহৃত ছুরিটি সেখানে তার ফরেন্সিক করা হয়নি, এই ধরনের বিষয়গুলো সামনে এনেছেন এবং এই বিষয়গুলো সামনে এনে তিনি সর্বোচ্চ সাজা না চেয়ে সেখানে যাতে তার যাবজ্জীবন সাজা দেওয়া হয় এই প্রার্থনা কিন্তু আদালতের কাছে করেছে। যদিও সেখানে এই যে যুক্তির এটি খণ্ডন করেছিল রাষ্ট্রনিযুক্ত পাবলিক প্রসিকিউটর, তিনি আসলে বলেছিলেন যে একজন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়ে থাকে তার পরবর্তীতে হত্যার পরে সেই লাশ গুম করার যে চেষ্টা এবং তাকে ঘর থেকে পালিয়ে যাওয়া, এই বিষয়গুলো তিনি আদালতের সামনে উপস্থাপন করেছেন। যদিও বিচারক এই সব আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে যুক্তিগুলো তুলে ধরেছেন সেগুলো তিনি বিবেচনায় নিয়ে আজকে রায় ঘোষণা করবেন। তবে সাধারণ মানুষ এবং রাষ্ট্রপক্ষের প্রত্যাশা এই যে দুইজন আসামি তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করবেন আদালত। জি, আমরাও অপেক্ষায় রইলাম। ধন্যবাদ রমিজ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকটু খবর জানতে চাই। সুলতান মাহমুদ আরিফ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আরিফ, আপনার পেছনে দেখতে পাচ্ছি আসলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চয় অনেক জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন রায় ঘিরে, জানাবেন আমাদেরকে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আজকে যেহেতু বলা যায় যে একেবারে দৃষ্টান্তমূলক একটি যে বিচার, সেই বিচার সারা দেশের মানুষ প্রত্যাশা করেছেন এবং সেই প্রত্যাশা অনুযায়ী মূলত ১৯ দিনের মাথায় বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে খুব অল্প সময়ের ভিতরে রায় ঘোষণার যে বিষয়টি সেটি কিন্তু এই আজকে রায় ঘোষণার মধ্যে দিয়ে হবে। সেই উপলক্ষেই বলা যায় যে আজকে নিম্ন আদালতের চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি যেমনটি বলা যায় অন্য দিনের তুলনায় অনেক বেশি এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে যে সাদা পোশাকে যাদের গোয়েন্দা সংস্থার সদস্য তাদেরও কিন্তু উপস্থিতি কিন্তু এখানে রয়েছে এবং কিছুক্ষণ আগেই যে মূল অভিযুক্ত যে দুজন আসামি যারা ছিলেন তাদেরকে সোহেল এবং স্বপ্না তাদেরকে আদালতে আনা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে মূলত তাদেরকে আদালতে তোলা হয় যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। এবং অপরদিকে আজকে এখানে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে, অর্থাৎ আমরা যখন আদালতে ঢুকছিলাম তখনও আমরা এরকম আলোচনা শুনছিলাম, মানুষজন বলছে যে আজকে আসলে দৃষ্টান্তমূলক রায় তারা চোখের সামনে দেখতে চাচ্ছেন। সেটির জন্য আমরা দেখেছি যে মানুষজনের যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং বেলা 11টা নাগাদ যখন আসলে রায় ঘোষণা করবে তখন হয়তোবা পরিবারের সদস্যরা যদি কেউ এখানে থাকে তারা আসলে কতটুকু এই রায়ের উপর সন্তুষ্টি প্রকাশ করবেন বা করছেন সেটি আমরা জানাতে পারবো। তবে এখন পর্যন্ত নিম্ন আদালতের আশপাশের যে এলাকা এবং নিম্ন আদালত সহ সব জায়গায় বলা যায় যে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছেন এবং তারা সর্বোচ্চ নিরাপত্তার সাথে বিষয়টি দেখছেন। এবং যেহেতু এটি একটি বলা যায় যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় ঘোষণা হতে যাচ্ছে, যেটি মাত্র ১৯ দিনের মাথায়, অর্থাৎ আজ থেকে যে ১৯ মে যখন নৃশংসভাবে যেদিন রামিসাকে
হত্যা করা হয় এবং হত্যার পর থেকে যে চাঞ্চল্য তৈরি হয়, অর্থাৎ যেদিন হত্যা করা হয়েছে সেদিনেই মূলত ওই ঘরেই স্বপ্নাকে আটক করা হয় এবং গ্রিল কেটে যে মূল অভিযুক্ত যে সোহেল পালিয়ে যায়। এবং আমরা আদালতের যে জবানবন্দি দিয়েছিল সাক্ষীরা, সেই জবানবন্দির আলোকে যতটুকু বলা যায় সেটি হচ্ছে যে স্বপ্নার এখানে সম্পৃক্ততা বলতে যতটুকু বোঝানো হয়, এই স্বপ্না অর্থাৎ সোহেলের স্ত্রী স্বপ্না যখন বাহির থেকে দরজা খোলার জন্য বলা হয়েছিল, ভিতরে কোনো শিশু আছে কিনা জিজ্ঞেস করা হয়েছিল, তখন এই স্বপ্না বলেছিল যে ভিতরে কেউ নেই, অর্থাৎ ভিতরে কোনো শিশু নেই, এটি বলে তিনি বিলম্বিত করেছেন। এবং এরই মধ্যে মূলত যে রামিসার গলা ইতিমধ্যে কেটে ফেলা হয়েছিল এবং এরপরে তার যে দুটো হাত, সেই দুটো হাত পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। অর্থাৎ এই যে তাকে তার দেহ খণ্ডিত করার পিছনে বলা যায় যে মূল সহযোগী হিসেবেই ছিলেন এই সোহেলের স্ত্রী, এবং এই সোহেলের স্ত্রীকে আনা হয়েছে। সব মিলে বলা যায় যে পরিবারের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে মূলত এই দুজনের সর্বোচ্চ শাস্তি কামনা করা হয়েছিল, চাওয়া হয়েছিল। এবং আজকে সেই বহুল কাঙ্ক্ষিত রায়ের ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 11টা নাগাদ দেওয়া হবে এবং সেটিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে এবং পরবর্তীতে আরিফ, বুঝতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে রায় ঘোষণা করা হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিশু রামিসা হত্যার রায় নিয়ে আমরা সবশেষ খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।